কোনো কারণে আমাদের স্মার্টফোনটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, সেই সাথে সাথে কিন্তু আমাদের শখের পিকচারগুলোও হারিয়ে যায়। আবার কোনো কারণে যদি আমাদের এসডি কার্ডটি ফরম্যাট দেওয়া পরে বা ফরম্যাট নিয়ে নেয়, বা কোনো কারণে যদি আমাদের ফোনটি রিসেট করার পরে সাথে সাথে কিন্তু আমাদের পিকচারগুলোও ডিলিট হয়ে যায় বা হারিয়ে যায়। তো আজকে আপনাদের সামনে এমন একটি ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে আপনাদের শখের পিকচারগুলো আজীবন আপনার ফোনে রাখতে পারবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌহিদ ইসলাম আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন টেকনিক্যাল তৌহিদ ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যায়। তো পিকচারগুলো আজীবন আপনার ফোনে সেভ করতে আপনাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটি আপনাদের প্রত্যেকের ফোনে আশা করি রয়েছে। গুগল ড্রাইভ নামে একটি সফটওয়্যার দেখবেন আপনাদের প্রত্যেকের ফোনে রয়েছে। এই যে ইন্টারফেস, এই গুগল ড্রাইভে ক্লিক করে দিবেন। এখানে দেখুন লেখা আছে গুগল ওয়ার্কস স্পেস। তো এখানে আসার পরে আপনাদের এখানকার একটু জায়গা বা স্পেসটা দেখে আসি। কানিতে থাকা 3 ডটে যাবেন, যাওয়ার পরে দেখুন এখানে 15 জিবি পর্যন্ত রয়েছে সর্বোচ্চ আমার ফোনে, আর 6 জিবি পর্যন্ত আমি ইউজ করছি, খালি আছে 15 জিবি। নিচে বা স্টোরেজে ক্লিক করলে আপনারা এখান থেকে স্টোরেজ কিন্তু কিনতে পারবেন। এখন দেখা যাচ্ছে 15 জিবি আছে, এখানে ক্লিক করলে দেখুন 100 জিবি কত দাম, বিডিটি 150 মান্থলি। এখানে এরকম আরও রয়েছে, প্রিমিয়াম রয়েছে 2 টেরাবাইট রয়েছে, বিডিটি 800 টাকা এরকম রয়েছে। এখান থেকে চাইলে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিনে নিতে পারেন। তো আমি কিনতে চাচ্ছি না, আমারই অনেকের প্রয়োজন হয় না, প্রয়োজন হলে আপনারা চাইলে ওখান থেকে কিনে নিতে পারেন। এখন আসা যাক কীভাবে এখানে পিকচার সেভ করব। দেখুন আমার এখানে কিন্তু আগে থেকে এসব অনেক আগের পিকচার, আমার এই জিমেইল অ্যাকাউন্টটি 2018 সালের, সেই ধরে কিন্তু এই পিকচারগুলো আমার এখানে সেভ রয়েছে। আপনাদের অবশ্যই গুগল অ্যাকাউন্টের বা জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর নাম্বারটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তো এখন আসি কীভাবে এখানে পিকচার আপলোড করবেন। তো আপলোড করার জন্য এখানে যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে চলে যাবেন, সরাসরি আপলোড করে দিতে পারেন, চাইলে এখান থেকে ফোল্ডার করতে পারেন। তো আমি একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। সাপোজ আমার নাম দিয়ে দেব। এখান থেকে ক্রিয়েটে অপশানে ক্লিক করব। দেখুন আমার আগে থেকে যত ফোল্ডার ক্রিয়েট করা রয়েছে সবগুলো কিন্তু রয়েছে। এখন যে ফোল্ডারটি তৈরি করলাম সেই ফোল্ডারটি কিন্তু এখানে চলে এসেছে। তো ওর উপরে ক্লিক করে এখানে যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে আমি ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আপলোড অপশানে ক্লিক করে দিব। আপলোড অপশানে ক্লিক করার পরে যত ভিডিও পিকচার রয়েছে সবই কিন্তু এখানে আপনার শো করবে, শুধু ভিডিও পিকচার না, চাইলে এখান থেকে অডিও মানে যাবতীয় ফাইল সবই এখানে আপনারা সেভ করে রাখতে পারবেন আপনারা আজীবনের জন্য। যতদিন গুগল অ্যাকাউন্ট নাম্বারটা আপনার মনে থাকবে বা সচল থাকবে ততদিনই এই পিকচারটি আপনার থাকবে। তাই ফোন যেখানে হারিয়ে যাক বা চুরি হয়ে যাক, নো প্রবলেম। তো এবার এখান থেকে চলে যাবেন, অ্যালবাম অপশানে যেতে পারেন বা এখান থেকে যদি চান সিলেক্ট করে দিতে পারেন। তো এর উপরে ক্লিক করে ধরে রাখবেন, দেখুন একটা করে সিলেক্ট হয়ে যাচ্ছে। আর যদি চান সবগুলো একসাথে সিলেক্ট করতে, এখান একদম কানিতে যে 3 ডট মেনু রয়েছে, 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন, সিলেক্ট অলে ক্লিক করে দিবেন। দেখুন সমস্ত পিকচার কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তারপরে একদম উপরে দেখুন সিলেক্ট অপশান রয়েছে, ওর উপরে ক্লিক করলে যত পিকচার ভিডিও রয়েছে সবই কিন্তু আপলোড হয়ে যাবে আপনার গুগল ড্রাইভে। তো আমি এখন আপলোড করতে চাচ্ছি না, আপনাদের দেখানোর জন্য আমি একটি মাত্র পিকচার এখানে আপলোড করে দেখাচ্ছি। একটির উপর ক্লিক করে উপরে যে সিলেক্ট অপশান রয়েছে আমি সিলেক্ট অপশানে ক্লিক করে দেব। দেখুন এটি কিন্তু আপলোড হচ্ছে। অবশ্যই আপনারা ইন্টারনেট কানেকশনটি অন রেখে কাজগুলো করবেন, ইন্টারনেট ছাড়া কিন্তু হবে না। তো আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা বলতে পারেন এটা কোনো টপিক হলো, আসলে অনেকেই জানেন না যে কিভাবে গুগল ড্রাইভে ফটো রাখতে হয়। তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি করা। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি অবশ্যই ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।